পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, এই তপস্যা কালের প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গেছি। আর মাত্র একটা সপ্তাহ, তারপর আমরা পূর্ণ সপ্তাহের মধ্যে প্রবেশ করব তালপত্র রবিবার উদযাপন করে। আজ তপস্যা কালের পঞ্চম রবিবার এবং এই রবিবার সরীয় দিনে আজকের পাঠগুলি আমাদের এক গভীর সত্যের দিকে নিয়ে যায়। মৃত্যুর মধ্য থেকে জীবন, হতাশার মধ্য থেকে আশা এবং অন্ধকারের মধ্যেও পুনরুত্থান। লাজারকে জীবিত করার অলৌকিক ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতেও ঈশ্বর উদ্দেশ্যমূলকভাবে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমরা যখন সংগ্রাম ও অপূর্ণ প্রার্থনার মধ্য দিয়েই যাই, তখন আমাদের মনে করিয়ে দেওয়া হয় ঈশ্বরের বিলম্ব মানেই তার অস্বীকার নয়। এটি আমাদের শেখায় যে আমাদের বিশ্বাস শুধু মুখের কথায় সীমাবদ্ধ নয়, বরং তা গভীর আস্থায় পরিণত হওয়ার দরকার। এমন এক অটল ভরসা যা ঈশ্বরের সময় ও প্রজ্ঞার ওপর নির্ভর করে, এমনকি যখন আমরা নিজেকেও পরিতৃপ্ত মনে করি। যন্ত্রণা কখনোই উদ্দেশ্যহীন নয়, বরং তা প্রায় আমাদের মনে করিয়ে দেয় যে আমরা ঈশ্বরের প্রিয় এবং আমাদের আরও মহান কিছুর জন্য প্রস্তুত করা হচ্ছে। যেমন আগুনে পরীক্ষা করা সোনা আরও বিশুদ্ধ হয়, তেমনি পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের বিশ্বাস আরও শক্তিশালী হয়। আমি তোমাদের কবর খুলে দেব, আশার প্রতিশ্রুতি। আজকের প্রথম পাঠটি নেওয়া হয়েছে প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ থেকে 37 অধ্যায় 12 থেকে 14 পদ, যেখানে প্রবক্তা এজেকিয়েল এমন এক জাতির কথা উল্লেখ করেন যারা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তারা নির্বাসনে, তাদের দেশ নেই, মন্দির ধ্বংস হয়ে গেছে এবং তাদের আশা নিঃশেষ। তারা মনে করে যেন তারা মৃত্যু। তবু ঈশ্বর বলেন, আমি তোমাদের কবর খুলে দেব এবং তোমাদের সেখান থেকে উঠিয়ে আনব। এটি শুধু শারীরিক মৃত্যুর কথা নয়, এটি আমাদের জীবনের সেই সব অবস্থার কথা যেখানে আমরা সেই কবরের মধ্যে আছি। পাপের মধ্যে ডুবে থাকা, অপরাধবোধ চাপা পড়া, দুঃখ ও কষ্টে ভেঙে পড়া এবং আশাহীন হয়ে যাওয়া। আর সেই সময় ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি দেন, আমি আমার আত্মা তোমাদের মধ্যে স্থাপন করব এবং তোমরা বাঁচবে। সব কিছু শেষ হয়ে গেলেও ঈশ্বরের কাজ কখনো শেষ হয় না। আত্মায় জীবন দেয়, নতুন জীবনের আহ্বান। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের দ্বিতীয় পাঠটি নেওয়া হয়েছে রোমীয়দের কাছে সাধু পলের পত্র 8 অধ্যায় 8 থেকে 11 পদ, যেখানে সাধু পল আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদেরকে শরীরের বা পাপের পথে নয়, বরং আত্মার পথে চলার জন্য ডাকা হয়েছে। আত্মার মধ্যে বাঁচা মানে পাপ থেকে অনুগ্রহ নিয়ে ফিরে আসা, স্বার্থপরতা থেকে প্রেমে রূপান্তর হওয়া এবং ভয় থেকে ঈশ্বরের ওপর ভরসা রাখা। সাধু পল বলেন, যিনি যিশুকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, তার আত্মা যদি আমাদের মধ্যে বাস করে, তবে তিনি তোমাদের নশ্বর দেহটাকেও জীবন দান করবেন। অর্থাৎ পুনরুত্থান শুধু ভবিষ্যতের কোনো ঘটনা নয়, এটি এখন থেকেই শুরু হয় আমাদের জীবনের মধ্যে। যিশু কাঁদলেন এবং জীবন দান করলেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারটি নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 11 অধ্যায় 3 থেকে 7, 20 থেকে 27 এবং 33 থেকে 45 পদ। আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা এক গভীর আবেগময় ঘটনা দেখি, লাজারুসের মৃত্যু।
মঙ্গল সমাচারে আমরা লক্ষ্য করি লাজারুসের মৃত্যুর সংবাদ পাওয়ার পরেও যিশু দেরিতে পৌঁছালেন বেথানিতে। লাজারুস 4 দিন ধরে কবরের মধ্যে। মার্থা ও মারিয়া দুঃখে ভেঙে পড়েছেন। যিশুকে দেখে তারা 2 বোন ছুটে গেল এবং বলে উঠল, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না। আমরাও অনেক সময় এমন কিছু কথা বলে থাকি, প্রভু, আপনি কোথায় ছিলেন? আপনি আগে কেন কিছু করলেন না? কিন্তু যিশু যা করেন তা আমাদের চমকে দেয়। প্রথমে তিনি কাঁদলেন। এটি দেখায় যে ঈশ্বর আমাদের দুঃখ থেকে দূরে নয়, তিনি আমাদের কষ্টে অংশগ্রহণ করে। তারপর তিনি ঘোষণা করেন, আমি পুনরুত্থান, আমি জীবন। তিনি শুধু জীবন দেন না, তিনি নিজেই সেই জীবন। অবশেষে তিনি কবরের সামনে দাঁড়িয়ে বললেন, লাজার, বেরিয়ে এসো। এবং সঙ্গে সঙ্গে মৃত মানুষটি জীবিত হয়ে বেরিয়ে আসে। ওর সব বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও, আমাদের আহ্বান। এই অলৌকিক ঘটনা শুধু লাজারুসের জন্য নয়, এটি আমাদের প্রত্যেকের জন্য। আমাদের জীবনেও এমন কিছু জায়গা আছে যেখানে আমরা লাজারুসের মতো আর্থিকভাবে মৃত, পাপের অভ্যাসে আটকে, ভয়, রাগ, আসক্তি বা হতাশার কাফনের কাপড়ে বাঁধা বা জড়ানো। যিশু আজ আমাদের হৃদয়ের কবরের সামনে দাঁড়িয়ে আমাদের নাম ধরে ডাকছেন, লাজার, বেরিয়ে এসো, বা জেনি, বেরিয়ে এসো, অথবা আকাশ, বেরিয়ে এসো। কিন্তু লক্ষ্য করুন, লাজারুস বেরিয়ে আসার পর যিশু বললেন, ওর সব বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও। অর্থাৎ যিশু আমাদের জীবিত করেন, কিন্তু একে অপরের সাহায্য করে আমাদের বন্ধন মুক্ত হতে হয়। মণ্ডলী ও সম্প্রদায় আমাদের সেই বন্ধন খুলতে সাহায্য করে। তপস্যাকালে আমাদের জন্য বার্তা। যখন আমরা পবিত্র সপ্তাহের দিকে এগিয়ে আসছি, আজকের মঙ্গল সমাচার আমাদের জিজ্ঞাসা করে, আমার জীবনে কোন জায়গাটি এখনো মৃত্যু? কোথায় আমি যিশুর জীবন দানের প্রয়োজন অনুভব করি? কোন বন্ধন আমাকে আটকে রেখেছে, যা আমাকে ছেড়ে দিতে হবে? কিছু আমার পরম প্রিয়জনেরা, তপস্যা কাল হলো সেই সময় কবর খুলে দেওয়ার, যিশুকে ভেতরে প্রবেশ করতে দেওয়া, তার কণ্ঠ শোনার এবং নতুন জীবনে বেরিয়ে আসার। কিছু আমার পরম প্রিয়জনেরা, কোনো কবর এত অন্ধকার নয়, কোনো পাথর এত ভারী নয়, কোনো পরিস্থিতি এত হতাশাজনক নয় যা খ্রিস্টের পক্ষে পরিবর্তন করা অসম্ভব। তিনি আজও বলছেন, আমি পুনরুত্থান, আমি জীবন। যদি আমরা তাকে বিশ্বাস করি, আমরা ঈশ্বরের মহিমা দেখতে পাব। তাই আসুন আমরা কবরের মধ্যে না থাকি, আমরা বেরিয়ে আসি আলোতে, অনুগ্রহে এবং নতুন জীবনে। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।